জিবরাইল ডাকে মাবুদ, ও মাবুদ, কি মন্ত্র দিলা, দেখি না, জানি না, বুঝি না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যার খাতিরে তুমিও পয়দা হয়েছো, তিনি আমার বন্ধু, তার নামের তাসবিহ দিয়ে নামাজ পড়ো। ওই তাসবিহ দিয়ে শুরু করলেন দ্বিতীয় রাকাত, 20,000 বছর, 40,000 বছর 2 রাকাত নামাজ, সালাম ফিরাইয়া হাত তুলে ডাকে, প্রভু, এত লম্বা নামাজ কেউ পড়তে পারবে না, এই লম্বা নামাজের নেকিও কেউ পাবে না। আল্লাহ বলেন, যা বলেছো সবটা ঠিক বলো নাই। আল্লাহ, এত লম্বা নামাজ কি কেউ পড়তে পারবে? আল্লাহ বলেন, না। এত লম্বা নামাজের নেকি কি কেউ পাবে? আল্লাহ বলেন, হ্যাঁ। নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। ও মাবুদ, আমি জিবরাইল জানতে চাই, কার জন্য এই হা বললাম? নামাজের বেলা না, নেকির বেলা হা, কে পাবে সেই নেকি? আমার আল্লাহ বলেন, জিবরাইল, জিবরাইল রে, এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। রে জিবরাইল, তুমি 2 রাকাত নামাজ 40,000 বছরে আদায় করেছো আমার শুকর আদায় করার জন্য। আমার আখিরি নবীর উম্মতেরা আমাকে খুশি করার জন্য, খুশি করার জন্য মাত্র 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করবে। আমি আল্লাহ তোমার 40,000 বছরের চাইতে 2 মিনিটে আমার খুশির নামাজের বিনিময় তোমার চেয়ে বেশি নেকি তাদেরকে দান করে দিব। বলবেন, হুজুর, এত কম সময়ে এত নেকি দেওয়ার কারণ হলো আমরা আখিরি নবীর উম্মত, আমরা দামি সম্মানী, আমাদের তো হায়াত কম। অন্যান্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল 1,500, 2,000, 3,000 বছর। আমাদের হায়াত 40, 50, 60, 70, 80, 90 পার হওয়া টাফ ব্যাপার। কারণ এক জাতের রূপ বাইরেছে 40-45 মধ্যে বেশি হয়, কাইতেয়া পড়লে আর উঠে না। চা খাইতেছে, কাইতেয়া বইরা গেছে, চা গরম রয়েছে, খাওয়ান না ঠান্ডা হয়ে গেছে। এটা কি রোগ না কয়? স্ট্রোক। বাজার এই তুফান কিন্তু আছে। আখিরি নবীর উম্মতের হায়াত কম, কিন্তু সম্মান বেশি। হাসরের দিন অন্যান্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি, কিন্তু নেকি থাকবে কম, বিদায় সম্মান থাকবে কম। এই নবীর উম্মতের হায়াত কম, নেকি থাকবে বেশি, সম্মান থাকবে বেশি। কেন? আল্লাহ নিজেই সম্মান দিয়েছেন। এখন নেকি যদি কম থাকে তাহলে তো সম্মান থাকবে না। আল্লাহ সম্মান দিলেন, সম্মান রাখার জন্য সিস্টেম করেছে, কম সময়ে নেকি দিয়া দিলেন বেশি। শুধু আল্লাহর পক্ষ থেকে নয়, আজকে যারা বসে আছেন গভীর রাত পর্যন্ত আপনাদের কথা 1400 বছর আগে নবী স্মরণ করেছে, আপনাদের কথা ভুলে নাই। 1400 বছর আগে এই খামার পাড়ার মেহমানদের কথা নবী স্মরণ করে একটা বাজেট দিয়ে গেলেন আপনাদের। আজকে যারা মেহমান, বাজেটটা কি? হাদিসে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকের এই কোরআন আলোচনা, গবেষণা, কোরআনের আলোচনা, সুন্নাহর আলোচনার পক্ষে যারা বসে আছেন, এক কোরআনের মাজলিসের বিনিময়ে 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছেন। সময় কম, কাজ কম, মাইনা বেশি। এরা হলো আখিরি নবীর উম্মত। একবার বলুন আল্লাহ। বাবারা, ভাইয়েরা, সেই নবীর উম্মত কিভাবে থাকা যায়
এই রাস্তায় আমাদের খোঁজা দরকার আছে কিনা? মা নাই বাবা নাই গো, এই তিন নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে পৃথিবীতে এই পরিবেশটা কায়েম করার জন্য। পৃথিবীতে এইভাবে মানুষ কোরআন সুন্নাহর পক্ষে বসবে, আসবে, এই জন্য 63 বছর জিন্দেগি খায়া না খায়া সাদা জামা লাল করে। আমার নবী মা নাই বাবা নাই, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মানুষকে এই পরিবেশে নিয়ে আসছে। আজকে কারাগো এই গভীর রাত পর্যন্ত বসে আছেন। আজকে আপনাদের ভাগ্য কতই না ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া, নবী দেখা, নবীর কণ্ঠে কথা শুইনা পারল না আপনাদের মতো ইমানদার হতো। আজকে আপনারা কে, কোন মায়ের সন্তান 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরও আবু জাহেলের মতো বেঈমান হলাম না। 1400 বছর পর 6500 কিলোমিটার দূর আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান। আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। এ নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে।
আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। রে বাবারা ভাইরা, যেই নবীর উম্মত হওয়ার পর এত দাম, এত ইজ্জত, এত সম্মান আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আজকে সেই নবীর দুরূদ সালামের পক্ষে থাকা দরকার আছে কিনা? আপনার আমার জন্য আমার নবী কত কষ্ট জীবনে করেছে। আজকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর রাত্র গভীর যারা বসে আছেন, আমার নবী যদি আজকের মাজলিসে নিজ চোখে এই অবস্থা দেখতো, এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য নবীর জীবনে কত কষ্ট। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর মা নাই বাবা নাই রে, মানুষকে এই কোরআন সুন্নাহর পক্ষে আসার জন্য আমার নবী কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, মানুষকে আল্লাহকে চিনানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ইসলামে ঢোকার জন্য, মুসলিম জীবন গড়ার জন্য আমার নবী সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে তোমরা সফল কাম, তোমরা সার্থক, তোমরা জান্নাতি হয়ে যাবে। আমার নবী সারাটা দিন আরাম নাই, বিশ্রাম নাই, খাবার নাই, এই পরিবেশে আপনারা বসবেন, এর জন্য নবীর 63 বছর জিন্দেগীর কষ্ট। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাদিন ঘুরে মানুষের বাড়ি বাড়ি। আজকে কারা গো এই মাহফিলে বসে আছো, কেউ তো আপনাদের ঘরের দুয়ারে গেল না। আমার ওই নবীর কষ্টের প্রতিদান আজকের মাহফিলের উপস্থিতি। আজকে যারা নবীর ওই কষ্টের প্রতিদান স্বরূপ মাহফিলে বসে আছো গো, আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সারাদিন পার হয়ে গেল, ঘরে আসে না, সন্ধ্যা হয়ে গেল, ঘরে আসে না, রাত্র গভীর, ঘরে আসে না। আমি খাদিজা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। গভীর রাত্রে দেখি এতিম নবী ঘরের দিকে আসতেছে। এত সুন্দর নবী, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি, কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন, যেই জামাগুলো ধুয়ে মুছে পবিত্র করে পরিষ্কার করে রাখতাম। রে পৃথিবীর মানুষেরা, আমি দেখি নবীজির জামা মুবারকে লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। মা খাদিজা ডাকে, চোখের পানি গাল মুবারক বেশি গেছে, দাগ সাদা জামার মধ্যে লেগে আছে। নবী গো জানতে চায়, জামাগুলো দাগ ছিল না, ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। ও আল্লাহর হাবিব বলুন, দাগগুলো কিসের, চোখে পানি কেন? আমার নবী কান্দে, খাদিজা আমার মায়ের দেশ, বাবার দেশের বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাড়ি বাড়ি যাই রে খাদিজা, ঘরের দুয়ারে দুয়ারে যায়। কেন জানি তারা আমার পাগল পাগল কই রে, কেন জানি আমার এতিম এতিম কয়। আমি তাদের বলেছি, আমার এতিম কইস না, আমি বড় ব্যথা পাই রে বন্ধুরা। কারণ জীবনে একটা দিন
আমি বাবা দেখলাম না, জীবনে একটা দিন বাবা বলে ডাকলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইকা স্বাদ মিটাইতে পারলাম না। শুধু তাই নয়, তাদের বলেছি, তারা আমার কোনো কথাই মানতে রাজি না। রে খাদিজা, তারা আমার আঘাত করে রে, আমারে মারে। কত কত জায়গা ক্ষত বিক্ষত হয়েছে, এই রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। আমি তাদের বলেছি, আমারে মারিস না, তোরা কি আমারে চিনলি না? আমার চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দেয় না, তোরা আমারে মারিস না। খাদিজা রে, কোনো কথাই তারা শুনলো না, আমার আঘাত করেছে, ক্ষত বিক্ষত হয়েছে, এই রক্ত মুবারক আমার সাদা জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত ব্যথা যত কষ্ট দুঃখ দেয় না কেন, আমি মানুষকে জান্নাতের পথ সম্মানী বানাইয়া দিব। সেই নবীর কষ্টের বিনিময় আজকে আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল নবীর উম্মতের চাইতে আপনার উম্মত, আখিরি নবীর উম্মত আপনাদের দাম বেশি। সকল মানুষের চাইতে আপনারা হলেন সম্মানী সবচেয়ে বেশি। একবার বলুন আল্লাহু আকবার। যেই নবীর উম্মত হইলে দাম বেশি হয়, এই নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা? আল্লাহ আপনাদেরকে কোরআনের মধ্যে পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, কাফেরদেরকে কয় না, অন্য মানুষকেও কয় না, আখিরি নবীর উম্মত ঈমানদার আপনাদেরকে বলতেছে, ও ঈমানদাররা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো পুরাপুরি ভাবে। ইসলামওয়ালারাই কয় ইসলামে ঢুকতো, এতে বোঝা গেল ইসলামওয়ালার ভিতরে কিছু ঝামেলা কয় না, কয় না। বলে হুজুর কেমন ঝামেলা? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় এক বেচারা ধান ক্ষেত, এরি ক্ষেতের পানি লইছে 5 লিটার তেল দিয়া, এক কানি জমি পানি খেতে নিয়া নামাজ পড়তে আইছে মাগরিব। আরেক বেচারা মাগরিব নামাজ পইরা যায়া লাঠি দিয়া একটা গুতা দিছে নিচে দিয়া, আয়েশা এশারের নামাজে খাড়াইছে। সারা রাত্রে ওই বেচারার 5 লিটার তেলের পানি নেইবা এর খেতে। এই যে একটা সত্য কথা কইবেন, কাজটা কি কেমন করলো? ভালো করলো না খারাপ করলো? এই অভ্যাস আছে দেখা আল্লাহ 1400 বছর আগে নোটিশ দিছে, উদখুলু ফিস-সিলমি কাফা, বেজাল ছাইরা হুরাহুরি ভাবে ইসলামে। শুধু তাই না, 11 বার হজ করছে, হাজি সাহেব না কইলে মন্ডা বাজার। বাড়ির দিয়া রিপোর্ট নিলে ভাবা যায় ছোট ভাই বোনেদের সম্পত্তি নিজের নামে লেখা লেখা। এবার একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো না খারাপ? ভাই বোনেদের হক যদি মাইরা খায়, সে কি পুরাপুরি ইসলামে আছে না বেজালে ঢুকছে? বাজার এখন আমাদের দেশের লোক বিদেশ যায়, বাবার জমি বিক্রি কইরা বিদেশ গেছে, যাওয়ার সময় অ্যাকাউন্ট স্ত্রীর নামে কইরা গেছে। জমি বিক্রি করে পোলা পাড়াইলো বাবা বিদেশ, অ্যাকাউন্ট করে স্ত্রীর নামে। কাজটা কি ভালো করলো না খারাপ করলো? ইসলামে এটা নাই। আমি কম সময়ে মূল কথাগুলো নিয়ে আসি। যে রোগে মুসলমান বিশ্ব জুড়ে মার খাইতেছে,
নবী বলছে আমি নবীর রহমতের হাত তোমাদের উপর। যেদিন নবী চলে যাবে সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন আমি চলে যাব, কে তোমাদের উপর রহমতের হাত দিবে? আমি নবী তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, তারা তোমাদের উপর রহমতের ছায়া দিবে। সেই দুটো জিনিস কি? রাসূল বলছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একবার বলুন আল্লাহু আকবার। যারা এই দুটো জিনিস নবী রেখে গেল এর ছায়ার নিচে থাকবে, আল্লাহর কসম দুনিয়া ও আখিরাতে তার কোনো বিপদ হবে না। বাজান বাবাই জমি বিক্রি করে বিদেশ পাঠাইলো অ্যাকাউন্ট স্ত্রীর নামে। বলে হুজুর আপনি কেমনে জানেন? আমি একদিন আমাদের ভৈরব ইসলামী ব্যাংকে গেলাম, ম্যানেজার সাহেবের সাথে পরিচয় আছে, ক্যালেন্ডারের জন্য বা কোনো কাজে জানি গেছিলাম, যাই দেখি মহিলাদের জন্য ব্যাংকের ভিতরে ঢুকার দাও দেয়। ম্যানেজারের রুমে যেয়ে বললাম দোস্ত এত মহিলা তোমার অফিসে কি আজকে মহিলা দিবস নাকি? কয় না, এত মহিলা। হুজুর খবর রাখেন না, এখন তো বিদেশি অ্যাকাউন্ট সব মহিলাদের নামে। টাকা দিল বাবাই জমি বিক্রি করে অ্যাকাউন্ট করে গেছে মহিলা স্ত্রীর নামে। ডিসেম্বর মাসের প্রথম দিকে মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ, সন্ধ্যা 7টার দিকে রাস্তায় টেলিফোন আসলো, রিসিভ করলাম। কে? হুজুর আমি ইতালি থেকে বলছি, আপনার ওয়াজ বাস্তব, আমরা ইতালিতে আপনাকে নিয়ে আলোচনা করছি। কি বাস্তব? হুজুর আজকে সকালে একটা ছেলে যার বাড়ি বরিশাল বরগুনা অসুস্থ হল, হসপিটালে নিলাম, ছেলেটা হসপিটালে যাওয়ার পর মারা গেছে। তার রুমের ডায়েরি খুলে দেখি তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট, স্ত্রীর নাম্বারে টেলিফোন করলাম, তোমার স্বামী মারা গেছে, লাশটা হসপিটাল থেকে বাহির করে দেশে পাঠাবো, কিছু টাকা লাগবে। কত টাকা? লক্ষাধিক টাকার উপরে লাগবে। বিবি বলছে মরে গেছে ইতালি থেকে, লক্ষ টাকা দিয়া মরা মানুষ আইনে কি করবো? মাটি দিলে মাটি হয়ে যাবো, মাটি আইনে লাভ আছে? সিস্টেম থাকলে হেদে সেই মাটি দিলাম, টাকা খরচ করেন না। বিবি ফাইসালা দিল, টাকা দিল না। টেলিফোন করলেন, নাম্বার পায়া ভাই বোনদের কাছে, ভাই বোনদের কাছে টেলিফোন করলে ওই লোকটা বলছে ডিসেম্বরের প্রথম দিকে তোমার ভাই মারা গেছে হসপিটালে, লাশ দেশে পাঠাইলে টাকা লাগবে, টাকা দাও। ভাই বোনেরা কাঁদতেছে, ও ভাইয়ের বন্ধু তোমাদের কাছে আবদার করি, অনুরোধ করি, ভাইয়ের লাশটা দেশে পাঠাও, ভাইকে জীবনের শেষ দেখা দেখা দে। টাকা লাগবে লক্ষাধিক, টাকা দিতে পারবো না, ভাই অ্যাকাউন্ট করেছে বিবির নামে, টাকাও যা পাঠাইছে বিবির নামে। বিবি বাড়ি করছে উত্তরায়, ঢাকা থাকে, আমাদেরকে টাকা দেয় না, টাকা দেওয়ার ক্ষমতা নাই। অনুরোধ করি ভাইয়ের লাশটা দেশে পাঠাও, মন ভরে ভাইকে দেখা দেই, জীবনের শেষ দেখা, টাকা দিতে পারবো না। টেলিফোন করলাম, হুজুর মার নাম্বার পায়া মায়ের কাছে, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি মা কাঁদতেছো কেন? আমি ইতালি থেকে বলছি। মা বলছে বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে। রে বাবা কাঁদতেছি কেন জানি, আজকে সকাল থেকে রে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন ইতালি হোক, লন্ডন, আমেরিকা হোক, সন্তানের যদি কোনো বিপদ আপদ হয় কম্পিউটারে বসে না, কেউ খবর দিতে চায় না, তারপরেও সেই খবর আইসা যায়। বলুন এই দরদিটা কে?
মা কাঁদতেছে। ওই যুবকটা বলে, হুজুর আমি খবর বলি নাই মা কাঁদতেছে। জিজ্ঞেস করি কাঁদতেছো কেন? মা জবাব দিল, বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে, কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, কেউ খবর দিল না। বলুন সকলের আগে খবর পেল কে? ওই যুবকটা তখন বলছে, মা মাগো কাঁদতেছো, খবর শোনো, তোমার ছেলে সকালবেলা অসুস্থ হলে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পর তোমার ছেলেটা মারা গেছে গো মা। হুজুরে কথা বলার পর মা মাগো মা এমন একটা চিৎকার মা সন্তানের ব্যথায় দিয়েছে, মন কয় যেন আল্লাহর আরশ কাঁইপা উঠছে। আধা ঘন্টা কান্নার পর বলতেছে, বাবা আমার ছেলের লাশটা তোমরা দেশে পাঠাইয়া দাও। ও বাবা অনুরোধ করি আমার ছেলের লাশটা দেশে পাঠাও। হুজুর বললাম টাকার প্রয়োজন, লক্ষাধিক টাকা লাগবে, টাকা পাঠাইয়া দেন। মা বলছে টাকা পাঠাবো কোত্থেকে? একটা টাকাও ছেলে আমাকে দেয় নাই। বাবা অনুরোধ করি আমার টাকা দেয় নাই, মনে কোনো দুঃখ নাই, আমার ছেলের লাশটা পাঠাইয়া দাও। আমি মা মৃত ছেলে কোলে লইয়া আমার বাবার দুই গালে চুমাইব, আমার বাবাকে জীবনের শেষ দেখা দেখব। আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমি টাকা পাঠাইতে পারবো না। একটা পথ আছে রে বাবা, যদি টাকার প্রয়োজন হয় আমি মা রক্ত বিক্রি করব, রক্ত বিক্রি করে টাকা পাঠাইব। হুজুর মায়ের এই কাকুতি মিনতি দেখে আমরা ইতালি বাংলাদেশি মসজিদ আছে, মসজিদে মসজিদে হাত বাড়াইলাম, টাকা উঠাইয়া লক্ষাধিক টাকার উপরে লাগবে। ডিসেম্বরের 22 তারিখে লাশ দেশে পাঠানোর সিদ্ধান্ত করেছি। এই গত ডিসেম্বরের কথা, যে মা রক্ত বিক্রি করে সন্তানের লাশ মা দেখতে চায়, এই মারে যারা কষ্ট দিয়েছো, বাবারে যারা কষ্ট দিয়েছো, বলো রে বাবা সেই কাজটা ভালো না খারাপ? এই কাজ যদি কারো জীবনে থাকে তাহলে নবীর উম্মতের মর্যাদা থাকবে না। কারণ মা এমন এক সম্পদ। কোন মাহফিলে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা গজল গায়, এক বাচ্চা এক মাহফিলে বাম পাশে দাঁড়াইয়া গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। আরেক জায়গায় একটা ছেলে গজল গাইতেছে, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আখিরি নবীর উম্মতেরা, ও সম্মানী নবীর সম্মানী উম্মতেরা, আমার নবী বলেছে উম্মতেরা রে তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত। এই মা বাবার সাথে যদি মশা কামড় দেওয়ার মতো ব্যথা কেউ মা বাবার অন্তরে দিয়ে থাকো, জেনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আদর্শ শিক্ষা দিলেন নবী, বাস্তবে আসে। যেদিন মক্কা বিজয় হলো আমার নবীর সঙ্গে 10,000-এর বেশি সাহাবী ছিল। আমার নবী
ঘুরে ঘুরে দেখতেছে মায়ের দেশ বাবার দেশ। কোন কোন জায়গায় চোখের পানি ছেড়ে কান্দে, কোন কোন জায়গায় মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর কোন কোন জায়গায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দেন কেন? আমার নবী জবাব দেন, সাহাবীরা রে কান্দি ওই জায়গাটায় যাইয়া কান্দি। আমার বাবা নাই, বাবার ব্যথায় যখন এই জায়গাটায় দাঁড়ায় কান্দতাম রে, আমার মা আমেনা দৌড়ায় আইসা আমার টাইনা কুলে নিত, আমার চোখের পানি মুইসা দিত। এই মা এই জায়গাটায় দাঁড়ায় কুলে নিত, চোখের পানি মুছে দিত। এই জায়গাটায় আসলে মার কথাটা মনে হয়, সেই জন্য আমি দাঁড়ায় কাঁদলাম। সাহাবীরা রে, মা বাবার ব্যথা মক্কার জমিনে, মা বাবার ব্যথা মক্কার জমিনে। বললেন, হাসলেন কেন? হাসলাম এই জন্য, এরে সাহাবীরা, আমার মা আমার বাবা, আমি মক্কায় আসার পর আমার মা আমার বাবা আমার সামনে আসলে আমি নবী কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলাম। আমার মা বাবাকে আমি নিজে কালিমা পড়াইলাম, সেজন্য আনন্দে আমি হাসলাম। আমার নবী কাঁদলেন, মা বাবা ব্যথা মনে করে হাসলেন কাঁদলেন। এমন সময় দেখে কতগুলো মানুষ পালাইয়া যাইতেছে আমার নবীর ভয়ে। আমার নবী বললেন, ভয় পাইও না, ঘরে বসে থাকো, আমি রহমতের নবী, ক্ষমা করে দিলাম। কেউ কেউ ভয়ে চলে যাচ্ছে। একটা বৃদ্ধা মহিলা প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া যাবে পাহাড়ে, আশপড়শি মহল্লাবাসীদের কাছে যাইতে পারছে না, মাথায় নিতে পারে না, শাস্তে দেয় না, বুড়া মানুষ। আমার নবীকে গাল মন্দ করতেছে, তারপরেও নবীজি সামনে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, মা ও মা, কারে গাল মন্দ করো? আব্দুল্লাহর পোলাকে। মাগো, আর গাল মন্দ করতে হবে না, কিন্তু কোনো কষ্ট তোমার হবে না, কোথাও তোমার যেতে হবে না, তুমি এই দেশে থাকো। ওই মহিলাটা বলছে, বাবা বাধা দিও না, আমার আশপড়শি মহল্লাবাসীরা চলে গেছে, আমি যাইতে পারতেছি না, না জানি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়ে বিপদে পড়ে যাই, গাঠুরিটা নিতে পারি না, বিদায় আমার পিছনে পড়ে গেছে, দেরি হয়ে গেছে। আমার নবী ডাকে, মা মাগো মা। সাহাবীরা বলে, হুজুর একটা বেদিন মহিলাকে মা মা কইয়া ডাকেন। আমার নবী কান্দে গাল বাসাইয়া। সাহাবীরা, বাধা দিস না, 6 বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারি নাই, বাধা দিস না, আমার মা মা কইয়া ডাকতে দে। মা যদি থাকতো, এই বয়সের মুরব্বী হইতো, আমি মা মা কইয়া ডাকতাম রে। সাহাবীরা, বাধা দিস না, মাগো মা মা, গাঠুরিটা তোমার নিতে কষ্ট হয়, পয়সা লাগবে না, তুমি যদি অনুমতি দাও, গাঠুরি আমার মাথায় নিব। ইচ্ছে করলে নবী সাহাবীদেরকে বলতে পারতেন, সাহাবীরা এই মহিলার গাঠুরি মাথায় নিয়ে দিয়ে আসো। কেমন আদর্শের নবী, ভালোবাসার নবী, রহমতের নবী, বরকতের নবী। বলুন, এই নবী পায় আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত যারা হয়েছেন অবশ্যই জান্নাতে যাবেন। আসহাবে কাহফের যুবকদের পক্ষে কুকুর গেলে যদি জান্নাতি হয়, 100% আখিরি নবীর উম্মত কোরআন সুন্নাহর পক্ষের মেহমান জান্নাতি হবে।